কুমারিনী সত্যি করে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ বলি শোনো, এই যে এখানে কিন্তু আর থাকা যাবে না, চলে যাও। এই গ্রামের সীমানায় যেন তোমাকে না দেখতে পাই। আগে হ্যাঁ আমি আর থাকবো না, আমি 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 নিয়ে চলে যাবো, আমি আর থাকবো না। আমার সন্তানটা যেই না কোলে নিয়েছি, আমার সন্তান একেবারে কান্না বন্ধ করে দিয়েছে। আমি নিয়ে চলে যাচ্ছি, তোমাদের এই গ্রামে কোনো দিন আসবো না। এই বলে কুমারিনী আমার সন্তানকে নিয়ে বৃন্দাবন চলে গেল। আর যমুনার তটে দাঁড়িয়ে ছোট্ট একটি পণ্য কুটির করলো তাল পাতা দিয়ে। আর সেই পণ্য কুটিরের মধ্যে আজকে ছোট্ট ছেলেকে নিয়ে এক কোলে নিয়ে আজকে ভিক্ষার ঝুলি স্কন্ধে নয়ে চারিদিকে ঘুরছে আর ভিক্ষা করে বেড়াচ্ছে। ওই আমার ভিক্ষার ঝোলি স্কন্ধে নয়ে আমার ঘড়িয়াবে নাইলো ভিখার ঝুলি কাঁধে নয়ে তরিবে যায় গো তরিবে যায়। আজকে ভিক্ষার ঝুলি স্কন্ধে নিয়ে ভিক্ষা করছে। নগরে নগরে সন্তানকে এক পুডলিতে করে বেঁধেছে আর মুখে গিয়ে বলছে, দাও না আমার ভিক্ষার ঝুলি স্কন্ধে নয়ে ঘুরে আবে নাইলো। ভিখার ঝুলি কাঁধে নয়ে ঘুরিয়া বেড়ায় গো। আরে দাঁড়ে দাঁড়ে গিয়ে আজি ভিক্ষা যে চাই এলো। আর দারে দারে গিয়ে আজি ভিক্ষা যে মাগিল। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমার মা ছেলেতে আজ বেঁচে আছি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি না খেয়ে যে আছি ভিক্ষা দাও গো নগরবাসী। জানো তোমরা আমায় ভিক্ষা দাও না, আমার এই ভিক্ষা নিয়ে আমরা আজকে মা ছেলে মিলে কোনো রকম ভাবে দিন কাটিয়ে দেব। আর ভিক্ষা করে করে আজকে সদ্যজাত সন্তানকে আস্তে আস্তে করে বড় করলো। আর যেই না সন্তানটি আমার 5 বছরে বয়স হলো, মার কাছে গিয়ে বলছে, ও মা, মা তুমি অমন করে ভিক্ষা করে বেড়াচ্ছ, আমরা আর আজ থেকে ভিক্ষা করব না। তাহলে কি করবি? কি করব জানো? আমরা তো কুমোর বাড়ির, আমরা আজ থেকে হাঁড়ি কুড়ি তৈরি করব। ও তাই নাকি? তুই পারবি বাবা? হ্যাঁ, আমি তোমার সঙ্গে আজকে হাঁড়ি কুড়ি তৈরি করব আর আর হাঁড়ি কুড়ি বানিয়ে আজকে বাজারে বিক্রি করিব। হ্যাঁ তাই নাকি? এই বলে মা ছেলে মিলে আজকে নিজেদের কর্ম, তাই কথাই আছে না, কলিও কলির কর্ম না ছাড়িও ধর্ম, না ছাড়িও নিজ ধর্ম, সাধু হইতে হও সাবধান, সাধু হইতে হও সাবধান। আর সেই সাধু গুণে আজকে মার ছেলে মিলে আজকে মাটির হাঁড়ি তৈরি করে আর মাটির হাঁড়ি তৈরি করে বাজারে বিক্রি করে। আর দুজনে মিলে পথে ঘাটে কৃষ্ণ নাম গায়, মাটির হাঁড়ি তৈরি করে নিয়ে চলে যায়।
আর কেঁদে কেঁদে বলে, ও মা, এতদিনে তো কুমোর বলে হাঁড়ি কড়ি তৈরি করলাম, কিন্তু হাঁড়ি কড়ি তৈরি করেও আমাদের কি লাভ হলো? আমরা সেই যেমনই কি তেমনই আছি, আমাদের কর্ম কি? বলছি, শোন বাবা, আমি তো ছোটবেলা থেকে তোকে বড় করেছি আর বড় করে মানুষ করেছি, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, তাই আমি যখন বড় হয়েছি আমি আজকে মনে মনে ঠিক করেছি তোকে আমি পাঠশালায় দিয়ে আসবো। পাঠশালায়? হ্যাঁ, তোকে আজ থেকে গুরুগৃহে দিয়ে আসবো। আমি গুরুগৃহে যাব না গো, 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 আমি নাহি করিব পড়াশোনা, আমি গুরুগৃহে যাব না গো, আমি নাহি করিব পড়াশোনা, গুরুগৃহে যাব না। এই ছেলে, কেন গুরুগৃহে যাবি না? কেন কেন যাব না? কেন? তুমিই তো বলেছিলে আমাকে, তাই বলো। শোনো, বলি সাধনাই মিলে আমার, সাধনাই মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে আমার সাধনায় মেলে, সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মেলে, সাধনায় মিলে আমায়, সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে আমার সাধনায় মেলে, সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মেলে। আমি সাধনে ছাড়া কিছুই জানি না, সাধনে ছাড়া কিছুই মানি না, সাধন ছাড়া কিছুই জানি না, সাধন ছাড়া কিছুই মানি না, আমি সাধনে ছাড়া কিছুই জানি না, না, সাধনে ছাড়া কিছুই বুঝি না, সাধন ছাড়া কিছুই জানি না, সাধন ছাড়া কিছু মানি না। আমার সাধনাই মেলে, আমার সাধনাই মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মিলে আমার সাধনায় মেলে, সাধনায় মেলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম, সাধনায় মেলে। আমি কৃষ্ণ নামে ছাড়া আর কিছু বুঝি না, আমি কৃষ্ণ নামে ছাড়া কিছু জানি না। ও, তুমি কৃষ্ণ নাম করবে? হ্যাঁ, আমি পড়তে যাব না, যাব না, যাব না। ঠিক আছে, এই বলে হঠাৎ করে একদিন রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির জলের আরম্ভ শুরু হলো। ঝড় বৃষ্টির রাতে হঠাৎ করে একদিন দুর্যোগ এসে গেল, আর সেই দুর্যোগ এসে গেল ছোট্ট করে ঘর, আর করে ঘরে মা ছেলে মেলে ভিজছে, ভিজতে ভিজতে আজকে ছেলেকে আঁকলে ধরে বলছে, বাবা, এই যে আমার গোড়া, গোড়া, ও গোড়া, জানিস তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, জানিস গোড়া, তুই যে আমার অনেক কষ্টের ধন, তাই বলি তোকে তো আমি মানুষ করেছি। মা ছেলে মেলে আজকে কাঁদিতে কাঁদিতে মাকে বলছে, মা
তুমি অমন করে কাঁদেছ কেন? বলো না, বলো না। ও মা, তুমি অমন করে কাঁদছো কেন মা? জানিস, জানিস আমার যে ভীষণ ভারী অসুখ হয়েছে। ও তোর ভীষণ, তোমার ভাসি ভীষণ ভারী অসুখ হয়েছে? হ্যাঁ বলি আমি বাঁচিব না রে। বলি আমি বাজব না রে। ওরে আমার খোকনে, ওরে আমার খোকনে রে। ওরে খোকন, বলি আমি আর বাঁচিব না রে। ওরে ওরে খোকন রে। আই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। বোধহয় আমি আর বাজব না রে। ওরে খোকন, আমি আর মনে হয় বেশি দিনে বাঁচব না। এই বলে মা ছেলে কিছুদিন গেল, অমিন করে কেটে গেল। হঠাৎ করে একদিন গোরা এসে বলছে, ও মা, মা। মাকে যখন দেখলো, মায়ের মুখ থেকে অজস্র রক্ত বের হচ্ছে। মা, ও মা, মা গো, ও মা, তুমি অমন করে তোমার মুখ থেকে কেন এত রক্ত বের হচ্ছে? কেন জানো? কেন জানিস? ওই যে কিছুদিন আগে তোকে বলেছিলাম। সত্যি বলছি কখন শোনা, আমি আর মনে হয় বেশি দিন, আমি আর বেশি দিন বাঁচবো না। তাহলে কি হবে? আজকে সন্তান আমার কেঁদে কেঁদে মাকে বলে, ও মা, আমি তোমায় মরতে দেব না গো। ও মা, আমি তোমায় মরতে দেব না। আমি এখনই যাচ্ছি ওই বৈদ্যর কাছে, আমায় কৃপা করো ভগবান। ও মা, আমায় কৃপা করো ভগবান। আমায় কৃপা কর ভগবান। আমায় কৃপা কর ভগবান। আমায় কৃপা করো ও গো ভগবান।
জনমে জীবনে ওগো দয়া, ওগো প্রভু, আমার আমার মাকে আমি কোনোদিন কোনো ক্রমে হারাতে পারবো না। আমার আমার মাকে যে আমি আঁকলে ধরে রাখবো। ও মা, তুমি জানো না, আমি আমি ভগবানকে বলেছি, আমার প্রাণ গোবিন্দকে বলেছি, তাই বলি শোনো শোনো, আমায় কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা কর ভগবান, আমায় কৃপা কর ভগবান। কৃপা করো ভগবান। আমি কি কৃপা করব? বলছে কোথায় ধরবো আর কোথায় ছাড়বো। জনমে জনমে পাই তো বসি চরণে, জনমে জনমে পাই তো বসি চরণে, রাখিম তোমার চরণে না। অগতয়াময় আমায় কৃপা করো ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান, কৃপা কর ভগবান। এমন দয়ালে আর কে হবে, এমন দয়াল আর কে হবে, বলি গুরুরিপে কৃপা করিবে, এমন দয়ালে আর কে হবে, এমন গুরুর কৃপা হবে, বলো এমন দয়াল আর কে হবে, আমার জগৎ জনে উত্থান করিবে, এমন দয়াল আর কে হবে, জগৎ জনে উদ্ধার করিবে, বলো এমন দয়াল আর কে হবে। ও মা, তুমি একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বৈদ্যনাথের কাছে। কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, হৃদয় গুরু গৌর প্রেমান, কৃপা হরি করো হরি। ভগবান, কৃপা করো। বৈদ্যমশাই, অবৈদ্যমশাই, কে রে, কে রে? এত রাত্রির বেলা কে আমায় বৈদ্য বৈদ্য বলে ডাকছিস? আমি তোমাদের গোড়া গো, আমি তোমাদের গোড়া কুমোর। ওই তুই কুমোরের ঘরে সেই ভিখারি ছেলেটা না? হ্যাঁ, আমি আমি তোমাদের কাছে যে ভিক্ষে করি বেড়াই, আমার কিছু চাই না গো। ওই বৈদ্যমশাই, তুমি তুমি একটু কৃপা করো না আমায়, আমার মার ভীষণ শরীর খারাপ। না, অমন করে কেউ একটা ছোট্ট সন্তানে যখন আমায় ডাকছে, নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে। এই বলে বৈদ্যমশাই দরজাখানা যখন খুলে দিল, এদিকে গোড়া কুমন আমার একেবারে জ্বরে জরান্বিত হচ্ছে। গোড়া, এই যে গোড়া, এই যে গোড়া, তোর কি হয়েছে রে গোড়া? আগে আগে বৈদ্যমশাই, আমার মা যে আর বাঁচবে না, বল আমায় কি করতে হবে বল? চলো না, চলো না, আমার আমার মার কাছে চলো না। আমার আমার মাকে যে আমি তোমার হাতে একটু চিকিৎসা করতে চাই। আমার হাতে কিছু থাকে না রে, আমার হাতে কিছু থাকে না। কার কাছে থাকে? কার কাছে থাকে জানিস? বলি ডাকো তারে, বলি ডাকো তারে, বলি ডাকো তারে, ডাকো তারে, अरे डाको तारे, डाको तारे,
ডাকো তারে, ডাকো তারে। আরে ডাকো তারে, ডাকো তারে, আরে ডাকে তারে, ডাকে তারে। বলি ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে, ডাকো তারে। বলি ডাকলে পড়ে সেজে আসে, আসে গো। বলি ডাকো তারে, ডাকো তারে। ওরে ডাকলে পরে সে যে আসতে পারে, বলো ডাকো তারে, ডাকো তারে। এই বলে ছুটে গেল দুজন। আর গিয়ে যখন দেখে মা, আজকে গোরা কুমনের মা একেবারে নিঃশেষ হয়ে গেছে। মা, ও মা, আমি তোমার জন্য, মা গো, ও মা, আমার ডাকে সাড়া দেবে না মা? আমি দেব তো। আমি তোমার জন্য আজকে বৈদ্যনাথকে নিয়ে এসেছি। আজকে বৈদ্যনাথ, আজকে বৈদ্যনাথ আজকে তোমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে এসেছে। ও মা, একটু কথা বলো না। ওরে গোরা, কই দেখি দেখি, সর, তোর মাকে আমি দেখতে দিই, আমাকে দেখতে দিই। আরে মামা মামা বলে ডাকিতে লাগিল, মামা মামা মা বলে সে যে ডাকিতে লাগিল। ওই দেখো দেখো, মায়া মারে সাড়া দেয় না গো, দেখো মায়া মারে সাড়া দেয় না গো, দেয় না গো, মায়া মার সারা দেয় না গো। ও মা, ও মা, আমি বৈদ্যনাথকে নিয়ে এসেছি, একবার উঠে দেখো না মা। আমি যে অনেক কষ্ট করে বৈদ্যনাথকে নিয়ে এসেছি। মা, উঠবে না তুমি? ও মা, তুমি উঠবে না? একবার উঠে দাঁড়াও না মা। আমি তোমার চরণ ধরে বলছি মা। কি গো বাবা, আপনারা কর্তা, কর্ম করাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কর্ম করছি। কি গো, করছি না? এই নামযজ্ঞের হোতা তো আপনি হয়েছেন, শিবাস ঠাকুর। উনি আজকে রাজুদাস মহাশয় নয়, উনি রাজা তো, তাই তো, রাজুবাবু, তাই তো। উনি কিন্তু আমাদের কাছে আজকে রাজুবাবু নয়, উনিকে আমার এক অংশীদারি। কিন্তু কলিযুগের দুর্দশা, এই কিছুক্ষণ আগে দেখলেন না একটা দুর্দশা। তাহলে কি হবে? জীবের পরিহাস কি হবে? কর্ম করিলে কর্ম ফল পেতে হবে, তাই না? তাহলে কর্মটা এটাই। তিনি তো আপন মনে শিবাস ঠাকুর হয়ে কলিযুগের জন্য কর্ম করছেন, তিনিও কর্ম করছেন, তার সঙ্গে আমরা এসেছি কর্ম করতে। কেন? আজকে বৈষ্ণবে গণে দাঁড়ে দাঁড়ে গিয়া, আরে হরি নামে মুখে লইয়া, বদনেতে হা হা কৃষ্ণ কৃষ্ণ বলিয়া, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া, বলি কাঁদিয়া কাঁদিয়া কহে, ওরে আমরা এসেছি দাঁড়ে দাঁড়ে, বলি কৃষ্ণ নামে নিয়ে গো, আমরা এসেছি দাঁড়ে দাঁড়ে, কৃষ্ণ নামে নিয়ে গো, আমরা এসেছি দাঁড়ে দাঁড়ে, কৃষ্ণ নাম নিয়ে গো।
তাই আমরা তো কৃষ্ণ নাম করছি, তৎসঙ্গে উনিও যে নামযজ্ঞের হোতা, ওনার স্ত্রী আর উনি আজকে কিন্তু এই কলিযুগের শুধু আমার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করে পেয়েছে সাধের মানব জনম। আর এই সাধের মানব জনমকে আজকে সেই পাপজনি থেকে মুক্তি করার জন্য আজকে তিনি নিজেই শিবাস ঠাকুর হয়েছেন। আর 84 লক্ষ মানব জাতকে, 84 লক্ষ জনিকে আজকে পাপ থেকে মুক্ত করার জন্য হরিনাম সংকীর্তন শোনাচ্ছে। আর পশু পাখি সবাই উদ্ধারে হচ্ছে। পশু পাখি উদ্ধার হয়ে গেল কার নামে, কার ফলে? এই যে কৃষ্ণ নামের ফলে। তো অনেক ব্যাখ্যা আছে বাবা, হ্যাঁ, তো যত যাব তত বাড়বি। তো যাই হোক, এখানে কর্তার ইচ্ছাই কর্ম, তাই না মা? কি বাবা, তাই তো? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যাহা বলিবে তাহা করিতে হইবে। তাই যেহেতু লীলাটা করেছিলাম, একটুখানি লাইভটা চলছে তো আমাকে তো তার মধ্যে তো একটুখানি দিয়ে যেতে হবে, না হলে কি হয়? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এখানেই আমি লীলা সমাপ্ত করলাম, আর গাইলাম না। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলি এখানে রহিল আমার কীর্তন লহরি গো, কীর্তন লহরি। এখানে রহিল আমার কীর্তন লহরি গো, কীর্তন লহরি। চাঁদ বদনে বল হরি হরি। চাঁদ বদনে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো, বলুন হরি হরি। বল হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল বল হরি বল। বল হরি বল হরি বল বল হরি বল, বল হরি বল হরি বল বল হরি বল। হরি বল হরি বল বল হরি বল বল হরি বল হরি বল জয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল বল হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল, হরি বল হরি বল বল হরি বল। প্রেম से कहो श्री राधे कृष्ण बोलिए प्रभु निताई श्री चैतन्य अद्वैत श्री श्री राधा रानी की जय।